তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো এমন এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেগুলো আমরা অপর মানুষদের ক্ষেত্রে, মানে আমাদের সামনে যে মানুষটা দাঁড়িয়ে থাকবে তার ওপর প্রয়োগ করলে তার কেমন প্রতিক্রিয়া হয়, ঠিক আছে, যেগুলো এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো চলো ভিডিওটা পুরো এন্ড তক দেখি। আর এই ভিডিওটা ক্রিয়েট করেছে প্রহেলিকা নামের একটি চ্যানেল। তো অল ক্রেডিট গোস টু হিম। তো চলো ভিডিওটা দেখা যাক, আর দেখা যাক সাইকোলজিক্যাল সেই ফ্যাক্ট গুলো আমরা অন্য মানুষের উপর ট্রাই করলে কেমন প্রতিক্রিয়া হয়, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে দেখা যাক। আপনি কি তো জানেন লেটস সি গাইস। একজন ব্যক্তি তার সম্পূর্ণ জীবনে প্রায় ৩৮৬টি বন্ধু বানায়, কিন্তু এই ৩৮৬ জন বন্ধুর মধ্যে থেকে কেবলমাত্র একজন বন্ধুই তার সাথে দীর্ঘ সময় অবধি বন্ধুত্ব বজায় রাখে। আর আপনি কি এটা তো জানেন ঠিক। যে যখন কোনো ব্যক্তিকে কোনো নতুন পেন দেওয়া হয়, তো তার মধ্যে থেকে 97% লোক সেই কলমটি দিয়ে সব থেকে প্রথমে নিজের নামকে লেখে। নিজের নাম লেখে, এটা কারণ অ্যাকচুয়ালি সাইকোলজির রাইট। হিসেবে পৃথিবীর প্রতিটি ব্যক্তি নিজের নামকে সব থেকে বেশি পছন্দ হ্যাঁ করে। হ্যাঁ। আজ এই ভিডিওটিতে আপনি এমন 10টি অ্যামেজিং এবং ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন, যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। সো লেটস বিগিন। লেটস বিগিন ফ্যাক্ট গাইস। নাম্বার 10। যদি আপনি চান যে কেউ যেন আপনার সামনে মিথ্যে কথা না বলে, তো আপনি ব্যাস এই কাজটি করুন। আপনি যখন সেই ব্যক্তির সাথে কথা বলবেন, তো আপনি তার চোখের দিকে না তাকিয়ে বরং তার কপালের দিকে দেখুন। এতে হবে কি, এতে সেই ব্যক্তি তার কনফিডেন্সকে হারাতে শুরু করে এবং তারা ভাবে যে যদি সে মিথ্যে কথা বলে তো সে ধরা পড়ে যাবে, তাই সে মিথ্যে বলা বন্ধ করে দেয়। আর এর সম্ভাবনাও কমে যায় যে সে আপনার সামনে মিথ্যে বলবে। ফ্যাক্ট নম্বর 9। হ্যাঁ হ্যাঁ, এরকম দেখা গেছে যে কেউ কথা বলছে, মিথ্যে কথা হোক আর সত্যি কথা হোক, তুমি তার কথাটা বা তার দিকে তাকাবে না, সে এমনি এমনি কথা বলা বন্ধ করে দেবে। মানে সে ভাববে আমার কথাটা কেউ গ্রাহ্য করছে না। কিন্তু মিথ্যে কথা ব্যাপারটা, যে কপালে তাকানোর ব্যাপারটা, এটা কেমন হবে সেটা একবার ট্রাই করে দেখতে হবে। আপনি কি কোনোদিন এই বিষয়টিকে নোটিস করেছেন যে যখন কেউ আপনাকে ইগনোর করে, তখন আপনি সেই হ্যাঁ, ব্যক্তির ওপর আরো বেশি করে ধ্যান দিতে শুরু করে দেন? আপনার সমস্ত অ্যাটেনশন মানে সেই ব্যক্তির ওপরেই চলে যায়। তো এমন কেন হয় যে সেই জিনিসকেই আমরা বেশি চাই যে জিনিসকে আমরা পাই না? হ্যাঁ তো এর হ্যাঁ হ্যাঁ। সাইকোলজিক্যাল রিজন হলো এই যে আমাদের ব্রেন আনফ্রেন্ডলিনেসকে একটি চ্যালেঞ্জ বা গোলের মতো ভাবে। আপনি সেই সকল লোকেদের ওপরেই অবসেসড হয়ে যান যারা আপনাকে ইগনোর করে, কারণ আপনার ব্রেন এই ঘটনাটিকে একটি চ্যালেঞ্জ মনে করে নেয় যাকে আপনি অ্যাকমপ্লিশ করতে চান। অঙ্কের সমস্যার মতো। ফ্যাক্ট নম্বর 8। হ্যাঁ, এটা ঠিক 2 বলেছে লক্ষ কিন্তু। পার্টিসিপেন্টসের ওপর করা একটি রিসার্চে পাওয়া গেছে যে একটি হেলদি বা ভালো রিলেশনশিপ থাকার অনেক বেনিফিটস রয়েছে। একটি হেলদি রিলেশনশিপ আপনাকে হৃদরোগ থেকে রক্ষা করে, আপনার ওয়াও। মুড ভালো রাখে, আপনাকে হ্যাপি রাখে, ইভেন আপনার অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাকেও অনেকটা কমিয়ে দেয়। কিন্তু এরই অপর দিকে একটি টক্সিক রিলেশনশিপ আপনার ফিজিক্যাল এবং মেন্টাল এই দুই হেলথের ওপরই খুব নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আমরা কি করে জানবো গাইজ? আমরা সিঙ্গেল মানুষ, আমাদের না রিলেশনশিপ আছে, আমরা সিঙ্গেল। তো আমরা জানি না, বাট আমিও শুনেছি যে একটা ভালো রিলেশনশিপ মাইন্ড স্ট্রং করে আর হৃদরোগকে কন্ট্রোল করে দেয়। তো যাই হোক, কিছু করার নেই, এগিয়ে যেতে হবে। নম্বর 7। আপনি হয়তো নোটিস করেছেন যে কিছু লোকেরা কথা বলার সময় বারবার নিজের ফেসকে টাচ করতে থাকে, স্পেশালি নিজের নাককে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা তো আমি হয়তো নিজেই ভাবেন করি। যে এটি হয়তো তাদের অভ্যাস হবে, বাট সাইকোলজিস্টদের হিসেবে এটি কোনো অভ্যাস নয়, বরং এটি নার্ভাসনেসের সংকেত। সেই ব্যক্তি কথা বলার সময় নার্ভাস হয়ে আনকনসিয়াসলি নিজের নাককে বা ফেসকে কন্টিনিউয়াসলি টাচ করতে করতে এটি ভাবতে থাকে যে আপনি তার ব্যাপারে কি ভাবছেন। এটা আমিও নিজেও করি, কিন্তু আমার মনে হয় না আমি কনফিডেন্স হারিয়ে ফেলি তার জন্য এটা করি। আমি এটা এটা কোনো অ্যাক্টিভিটিস হিসাব করে করি, বাট এটা তো আই থিঙ্ক আমার পোষালো না। যাই হোক, নাম্বার 6। ফ্যাক্ট নম্বর 6। যখন কোনো ব্যক্তির খুব কাছের কেউ মারা যায়, তখন সেই ব্যক্তি খুবই দুঃখী হয়ে যায়। আর এরপর লোকেরা তাকে এই কথাই বলে যে টাইম হিলস এভরিথিং, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে সবকিছু যাবে। ঠিক হয়ে যাবে। কিন্তু সাইকোলজির হিসেবে সময় সবকিছু ঠিক করে না, বরং সেই ব্যক্তি নিজে সেই দুঃখ বা সেই লসকে সাথে নিয়ে বেঁচে থাকতে শিখে যায়। হ্যাঁ, সেই দুঃখ তার অভ্যাস দুঃখটাকে হয়ে যায় অভ্যাস এবং হয়ে মনে যায়। হয় যেন সব ঠিক হয়ে গেছে। ফ্যাক্ট নম্বর 5। সাইকোলজির হিসেবে যে সকল ব্যক্তিরা সারাদিন বিজি থেকে নিজের কাজ করে, সারাদিন পরিশ্রম করে এবং রাতে কোনো পার্টি বা কোনো ফান অ্যাক্টিভিটি করে, তো এই সকল লোকেরা খুব বেশি একটা দুঃখবোধ করে না যে আজ তার টাইম ওয়েস্ট হয়ে গেল, বরং পরের দিন তারা নিজেকে আরও বেশি মোটিভেটেড ফিল করে। কিন্তু অপরদিকে যে ব্যক্তিরা সারাদিন টাইম ওয়েস্ট করে এবং দিনের শেষে কিছুটা কাজ করে, তারা খুবই গিল্টি ফিল করে যে তারা সারাদিন কোনো প্রোডাক্টিভ কিছু করেনি, সম্পূর্ণ দিনটিকেই সে নষ্ট করে দিয়েছে।
হ্যাঁ, এটা তো কারণ যে ব্যক্তি বিজি, যত তুমি ব্যস্ত থাকবে তত তোমার মনে হবে যে না আমি কাজ করেছি অনেক কিছু, কিন্তু যারা সারাদিন বসে ফোন ঘাটে, ফেসবুক করে, ইনস্টাগ্রামে রিলস দেখে, তাদের জন্য তো এটা ঠিক, ওটা আমার কথা বলেছে। নম্বর 4, আপনি যতটা সিরিয়াস হয়ে নিজের কাজকে করবেন সেই কাজ তত তাড়াতাড়ি শেষ হবে। আর যদি কোনো কাজকে কোনো ডেডলাইন ছাড়া ব্যাস এমনিতেই শুরু করেন তো সেই কাজ অনেক সময় নেবে, মানে সেই কাজকে শেষ করতে আপনার অনেক সময় লেগে যাবে। মানে কোনো কাজকে করতে কতটা সময় লাগবে তা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ফর এটা এক্সাম্পল, আপনার সাথে প্রায়ই হয়তো হয় যে কোনো কাজ যা করতে খুব জোর 1 ঘন্টা সময় লাগবে, সেই একই কাজকে আর্জেন্টলি করতে আপনার 30 মিনিট লাগলো। আর সেই 1 ঘন্টার কাজই যা অতটাও আর্জেন্ট নয়, সেই কাজকে আপনি 2 দিনে কমপ্লিট করেছেন। ফ্যাক্ট নম্বর 3, এটাও হতে পারে, এবং হ্যাঁ, আমাদের এটা ভাববার হয়েছে ক্ষমতা জানি। আমাদের কালচারের উপর নির্ভর করে। রিচার্ড ই নেসবেট তার বই দ্য জিওগ্রাফি অফ থটসে বলেছেন যে এশিয়ান এবং ওয়েস্টার্ন দেশের মানুষের মেন্টাল প্রসেস একেবারেই আলাদা। মানে দুটি দেশের কালচার, থিঙ্কিং, ফিলসফি, এডুকেশন, সোশ্যাল স্ট্রাকচার সমস্ত কিছুই আলাদা। ফ্যাক্ট নম্বর 2, হ্যাঁ, আমাদের তো কালচার আলাদা আমরা হয়তো আমাদের সমস্ত ডিসিশন কম্পেয়ার টু অনেক আমেরিকা, ভেবে চিন্তে নিই, ফ্রান্স। বাট সাইকোলজির হিসেবে আমরা আমাদের বেশিরভাগ ডিসিশন নিই আনকনসিয়াসলি নিই। ফর এক্সাম্পল, যদি আপনি কোনো মোবাইল কিনতে যান তো আপনি নিজের বাজেট এবং ব্র্যান্ডকে কনসিয়াসলি মাথায় রেখে ফোনকে চুজ করেন, বাট আনকনসিয়াসলি আপনার মাইন্ড আপনাকে অন্যান্য মোবাইল এবং স্পেসিফিকেশনের দিকে আকর্ষিত করে, হ্যাঁ, যার ভালো লাগে। ফলস্বরূপ আপনি কিনতে তো যান এক ফোন কিন্তু কিনে আনেন আরেক ফোন। ফ্যাক্ট নাম্বার 1, এটা ঠিক, এটা ঠিক। যখনই কোনো নিয়ম আমাদেরকে খুব স্ট্রিক্ট মনে হয় বা যখনই মনে হয় যে আমাদের স্বাধীনতাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তো আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরাই সেই একটি নিয়মকে নয় বরং সমস্ত নিয়মকেই ভাঙার চেষ্টা করি। সাইকোলজিস্ট এই আচরণকে রিঅ্যাক্টেন্স বলে। এটি React- আমাদের বলে যে জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়। এটা তো ঠিক কথা তো একদম। বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কয়টি ফ্যাক্ট সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানিও জানাবেন। গাইস, আর ভিডিওটি ভালো চ্যানেলটাকে লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক করে এবং দিও, শেয়ার করতে এরকমই ভুলবেন টাইপের না ভিডিও আমি কিন্তু। আনতে চলেছি।